তৃণমূল সরকার রাজ্যের মহিলাদের জন্য প্রত্যেক মাসে ভাতা হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে। আর সেই প্রকল্পে এবার জালিয়াতির বিষয় সামনে এসেছে। অ্যাকাউন্টে টাকা এলেই হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া হতো, তাও আবার সকলের অজান্তে। আর কার বিরুদ্ধে এই অভিযোগ শুনবেন? বিজেপি নেতার বিরুদ্ধে। ঠিকই শুনেছেন, জালিয়াতি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। আর এই খবর সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জালিয়াতি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। আর মোট ৩ জনকে গ্রেফতার করল খানাকুল থানার পুলিশ। ধৃতদের নাম অশোক দাস, গোপাল জানা এবং সনাতন জানা। যদিও ঘটনার মূল অভিযুক্ত তথা ময়নার বিজেপির বুথ সভাপতি অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীকান্ত দাস খানাকুলে ডেটা এন্ট্রির কাজ করত। সেই সময় এই কারচুপি করে। মোট ১৩ জন মহিলার নাম করে এই প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে পাইয়ে দেবার ব্যবস্থা করে। তবে ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেলেও সঠিক উপভোক্তাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়ে তৃণমূল কর্মীদের অভিযোগ, যিনি এই কাজ করেছেন তিনি একজন বিজেপির বুথ সভাপতি। এতে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এতে এমএলএ জড়িত রয়েছেন, হ্যাক করে নিয়ে এই কাজ করেছে। ওইগুলো মহিলাদের অ্যাকাউন্ট ছিল। শোনাবো তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতি এই ঘটনায় কি বলছেন। দেখুন, বিজেপির যা চরিত্রটা, যে বারে বারে ওরা তৃণমূলকে দোষ দিচ্ছে, তৃণমূল এই করেছে, মানে বাজে বাজে তৃণমূলের সম্বন্ধে কথা বলছে। বর্তমান পরিস্থিতি কি দেখা যাচ্ছে, যে আজকে দিদিমণি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প একটা টাকা দিয়েছিল, যেটা 500 টাকা করে দিচ্ছিল, সেটা 1000 টাকা করে দিচ্ছে। তো এনারা অনেক দিন আগে থেকেই ওই হ্যাক করে 8 জনের নামে কোথায় সম্ভবত টাকাটা তুলছিল। বর্তমানে তদন্ত সাপেক্ষে ধরা পড়ে গিয়েছে, এবং যিনি ধরা পড়েছেন, যিনি করেছেন, তিনি একজন বিজেপির সভাপতি বুথের। তো এই ওটা আপনার কিছু খানাকুল 2 এর ময়নাপুর বুথের সভাপতি। যাই হোক, এখানে আপনারা কি চাইছেন? এখানে তদন্ত সাপেক্ষে যে শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন, যেটা গরিব মানুষের টাকা, যা মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছে, সেখানে বিজেপির নেতাদের এই অপকর্ম করার যে প্রসিডিওর ওরা মেনটেন করে চলছে, প্রত্যেকটা ওদের নেতা এবং এমএলএ এতে জড়িত আছে। এমএলএ যদি না সাপোর্ট করতো তাহলে কিন্তু ওরা এই সাহসটা করতে পারতো না। তাহলে এমএলএ যখন আজ অবধি কোনো মুখ খোলেনি, এত বড় অপরাধ করেছে, এমএলএকে বলতে বলবেন মাইকে বন্ধরে যে আমাদের বিজেপির বুথ সভাপতি সরকারি টাকা, মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা হ্যাকিং করে, হাইজ্যাক করে 8 জন পুরুষের নামে টাকা ঢোকাচ্ছিল। কিভাবে আত্মসাৎ করতো, কিভাবে করতো? ওরা তো হ্যাক করে নিত, ওদের কাছে এটিএম ছিল। কত টাকা নিচ্ছে সেটা পরিমাণটা আমি এখন বলতে পারছি না, সেটা আপনারা তদন্ত সাপেক্ষে জেনে আসবেন, ওনাদের কাছ থেকে জানতে পারবেন কত টাকা। যেহেতু কোর্টে উঠেছে, উনি প্রশাসনের আওতায় গেছেন, নিশ্চয়ই আপনারা খবর পেয়ে যাবেন। কতদিন ধরে করছে বলে মনে করছে? আমি দীপেন মাইতি, খানাকুল 1 নম্বর ব্লক সভাপতি। কাজ করেছে। ওই যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকতো, সেই টাকা অ্যাকাউন্টগুলো কাদের অ্যাকাউন্ট কিছু জানতে পেরেছেন? মহিলাদের অ্যাকাউন্ট ছিল। হ্যাঁ, মহিলাদের অ্যাকাউন্ট ছিল। কিভাবে করতো? দেখুন, এখন তো আপনার টাকা ফ্রড হয়ে যাচ্ছে। আপনাকে কেউ ওটিপি চাইছে, আপনাকে ফোন করে বলছে আমি ব্যাংক থেকে কথা বলছি যে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনি আমাকে আমি ওটিপি পাঠিয়ে দেন। সাধারণ মানুষ কিছুক্ষণ কথা বলতে বলতে আপসেট হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে ওটিপি এলে দিয়ে দেয়। কোনো একটা এরকম কিছু ঘটেছে ঘটনা। আদৌ কোনো এই ধরনের উপভোক্তা আছে, নাকি উপভোক্তাদের ভুয়ো নাম দিয়ে সেই টাকা নিজেদের পরিচিত অ্যাকাউন্টে করত এই ডেটা এন্ট্রি অপারেটর শ্রীকান্ত? তার তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশের অনুমান, এই প্রকল্পের শুরুতে কাজের গতি বাড়াতে অনেকটা দায়িত্ব দেওয়া হয় এই ডেটা এন্ট্রিদের। তারাই ভিডিওদের পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করত। তাদের ডেটা এন্ট্রির পর আর নতুন করে নথি খতিয়ে দেখা হতো না। পুলিশের অনুমান, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এই ধরনের কারচুপি করে শ্রীকান্ত। যদিও প্রথম ময়নার ভিডিওর বিষয়টা নজরে আসে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নারায়ণে ঢুকছে। সঙ্গে সঙ্গে খানাকুল 2 নম্বর ভিডিওর সঙ্গে যোগাযোগ করা হয়। তারপরই খোঁজ নিতে গিয়ে নজরে আসে পুরো ঘটনাটা। তারপর গত 4 তারিখ খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন খানাকুল 2 নম্বর ভিডিও মধুমিতা ঘোষ। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ময়না থেকে তাদের গ্রেফতার করে। জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করা বিজেপির নেতা সহ মোট 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিতে না, লক্ষ্মী ভাণ্ডার কে বলছে টাকা?
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।